হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিএসসি দুটি পেপার, ডিএসসির A3 এবং A4। A4টা আমরা আগে শুরু করছি। A4টা এগ্রিডিয়ান সোশিওলজি হচ্ছে A4। A4-এর জন্য তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলো বা কোন কোন কোশ্চেনগুলোর উপর বেশি ফোকাস করবে সেগুলো আমরা আলোচনা করব। আর তোমরা যারা 6 মানে প্রথম থেকে যারা ফলো করছো আমার চ্যানেল, তাদের সকলকে আগামী সময়ের জন্য, আগামী সময়ে তোমাদের কেরিয়ার অন্যদিকে, এখান থেকে হয়তো অন্যদিক ভাগ হবে, তো আগামী সময়ের জন্য, আগামী তোমাদের ভবিষ্যৎ কেরিয়ারের জন্য তোমাদের অনেক অভিনন্দন রইল। আর আমাদের চ্যানেল থেকে তোমরা যদি কোনো উপকার পেয়ে থাকো এই সময় পর্যন্ত, টিল নাও পর্যন্ত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যারা ছোট ছোট ভাই বোনেরা যারা পরবর্তীতে সোশিওলজি নিয়ে এগোতে চাইছে বা সোশিওলজি নিয়ে যারা কেরিয়ার করতে চাইছে, এসএসসি, এসএলএসটি, নেট সেট বা এমএসডব্লিউ করতে চাইছে, তাদেরকেও শেয়ার করে দিও। কারণ আমাদের পরবর্তীতে এমএসডব্লিউটাও এবছর থেকে আমরা শুরু করছি, এমএসডব্লিউটাও আমরা গাইড করব। ওকে, তো আশা করছি তোমরা হেল্প পেয়েছো এবং পরবর্তীতে যারা সোশিওলজি নিয়ে পড়বে তারাও হেল্প পাবে। তাদেরকে একটু চ্যানেলটি শেয়ার করে দিও, তাহলে ভালো লাগবে। চলো শুরু করছি আমাদের আজকের আলোচনা। 15 মার্কের জন্য কি গ্রাম বিষয়ক পড়াশোনা, বা এটা অধ্যয়ন বললে একটু ভালো হয়। এটা গ্রাম বিষয়ক অধ্যয়ন বলতে কি বোঝো? ভারতের গ্রাম সম্পদের বৈশিষ্ট্য। দেখো, গ্রাম সম্পদের বৈশিষ্ট্য এটা খুব ইজি একটা পার্ট, খুবই ইজি পার্ট। তো এই যে পার্টটা, এই পার্টটা তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে। ওকে, তারপর দ্বিতীয় পার্টে চলে আসতে আমরা স্বাধীনতা উত্তর ভারতে কৃষক আন্দোলনের উপর সংক্ষেপে একটি টিকা। স্বাধীনতা উত্তর ভারত অর্থাৎ আফটার 1947 ভারতবর্ষের যে কৃষক আন্দোলন, সেই আন্দোলনগুলো সংক্ষেপে লিখতে হবে। গ্রামীণ দারিদ্রতা কি? খুব সহজ একটা পেপার এটা। দেখো, গ্রামীণ দারিদ্রতা কি, গ্রামীণ দারিদ্রতার প্রধান কারণ, এগুলো কিন্তু তোমরা 1 থেকে 2 বার পড়লে আশা করছি এগুলো লিখতে পারবে প্রত্যেকেই। খুব বেশি বিষয়গুলো খুব বেশি জটিল নয়। থিওরির বিষয়গুলো যেমন বুঝতে হয়, এখানে কিন্তু অতটাও বোঝার ব্যাপার নয়। ভারতের গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্যের প্রকারভেদ, এখানে তো বৈশিষ্ট্য পড়ছই, তার সঙ্গে একটু প্রকারভেদটা দেখে রেখো। তারপর চলে আসছি আমরা ভারতের কৃষি শ্রমিকদের সমস্যা। কৃষি শ্রমিকদের সমস্যা, এটাকে আমি স্টার্ট দিলাম। তোমরা এই প্রথম পার্ট এটা এবং ডাবল স্টারগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখো। সবুজ বিপ্লব কাকে বলে? সবুজ বিপ্লব ট্রিপল স্টার দিলাম। সবুজ বিপ্লব পরীক্ষায় আসবে তোমাদের। সবুজ বিপ্লব এবং ভারতের কৃষিক্ষেত্রে তার প্রভাব আলোচনা করো। সবুজ বিপ্লব কি টিকা আসতে পারে? টিকা যদি আসে তাহলে সেটা তোমরা 5 নম্বরে পেয়ে যাবে, কিন্তু যদি ভারতের কৃষিক্ষেত্রে প্রভাব আসে তাহলে কিন্তু তুমি সেটা পাবে হচ্ছে 5 নম্বরে, 15 নম্বরে। ওকে, ভারতের গ্রামীণ পরিবর্তনের প্রকৃত বিভিন্ন দিক, এটাও তাই। চলো, এগুলো গেল 15 মার্কের। আমরা 15 মার্কের এই পার্টে বা এই পেপারটিতে আমি ইংলিশ পার্টটাও প্যারালালি রেখেছি। দেখো, যারা ইংলিশ মিডিয়ামের আছো, আমি গত ভিডিওটা যেমন শুধুমাত্র ইংলিশে রেখেছিলাম, তো আমি এই বছর বাংলা, মানে এই পেপারটিতে আর কি, বাংলা এবং ইংলিশ দুটোই রেখেছি। ঠিক আছে, তোমরা যাদের ইংলিশ তারা একটু দেখে নিও। দেখো, গ্রিন রেভলিউশন, এটাকে বেশি গুরুত্ব দিতে বললাম। চলো, এরপর চলে আসছি আমরা যে 5 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের গ্রামীণ সমাজের কাঠামো সংক্ষেপে আলোচনা করো। দেখো, এটা ডিপ করা আছে, এটা একটু গুরুত্ব দিতে হবে। ভূমি সংস্কার নীতির উপর একটি টিকা। ভারতের কৃষি বিষয়ক শ্রেণী কাঠামো সম্পর্কে লেখো। অনেক ট্যাগ। ভারতের জাতীয় কৃষি বাস্তবতার রিয়েলিটি, দরকার নেই খুব বেশি গুরুত্ব দেয়, তবে এক পাক দেখে যেও। কিন্তু গুরুত্ব দেবে যেটা এগ্রিরিয়ান ক্রাইসিসটা আমি হাইলাইট করে রেখেছি, ক্রাইসিসটাকে বেশি গুরুত্ব দেবে। ওকে, তারপর চলে আসে ভারতের কৃষক আন্দোলন নিয়ে টিকে। কৃষক আন্দোলন যখন বলবে তখন কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলনগুলোকে অ্যাড করতে হবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলনগুলোকে অ্যাড করতে হবে। ওকে, তারপর চলে আসছে আমরা পরের প্রশ্ন। এখানে আমি ইংলিশ মাধ্যমে যারা আছো, ইংলিশ মিডিয়ামে, তাদের জন্য আমি রেখে দিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে। ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। ওকে, চল তারপর আসছি কৃষিক্ষেত্রে নিগম ভিত্তিক উদ্যোগের
একটি উদ্যোগের ওপর একটি টিকা, যেটাকে আমরা কি বলি কর্পোরেট ইনিশিয়েটিভ। কর্পোরেট ইনিশিয়েটিভ। ভারতের কৃষি বাস্তবতায় লিঙ্গ ভূমিকা কি আলোচনা করো। খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই, তবে দেখে যেও। ভারতের গ্রামীণ সমাজের পরিবর্তনে এটাকে গুরুত্ব দিও। এই যে ক এবং গ দুটোকে গুরুত্ব দেবে। গয়ের প্রশ্নের কিছুটা পাঠ আমি আগের 15 নম্বরের জন্য বলেছি। কৃষি অস্থিরতার মূল কারণ শ্রমিক ও কৃষিজীবী শ্রেণী কাঠামো। স্টারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখবে, ঠিক আছে। দেখো কর্পোরেট সোশ্যাল ইনিশিয়েটিভ, সোশ্যাল চেঞ্জ, রিজন আনরেস্ট এবং এই যে ক্রাইসিস। চলো এরপর চলে আসছি আমরা পরের এনভায়রনমেন্টাল সোশিওলজি। আচ্ছা, এর আগে বলে রাখি যে এখানে 5 মার্কের যে কোশ্চেনগুলো বললাম এইগুলোর মধ্যে যেগুলো স্টার দিলাম এই পার্টগুলোকে একটু বেশি গুরুত্ব দেবে। ওকে, চলে আসছি পরের পার্ট। পরের পার্ট আমাদের এনভায়রনমেন্টাল সোশিওলজি, ডিএসসি A3, তাই তো। এনভায়রনমেন্টাল সোশিওলজি, হোয়াট আর দ্য মেজর ইস্যুস অফ এনভায়রনমেন্টাল পলিটিক্স ইন গ্লোবাল কনটেক্সট। এটার আমি বাংলাটা রেখেছি পাশে প্যারালালি, কিন্তু এটার স্লাইডটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, যে কারণে ইংলিশটা আগে চলে এসেছে। চলো অসুবিধা নেই, যারা বাংলা মিডিয়ামে রয়েছে তাদের জন্য প্রশ্ন আমি আলাদাভাবে রেখে দিয়েছি। হোয়াট ইজ দ্য ফোকাস অফ এনভায়রনমেন্টাল সোশিওলজি। এনভায়রনমেন্টাল আমি বাংলা প্যারালালি বলে দিচ্ছি যে এনভায়রনমেন্টাল সোশিওলজির বিষয়বস্তু, আর এখানে মেজর ইস্যুস এনভায়রনমেন্টাল পলিটিক্স। গ্লোবাল কনটেক্সটে এনভায়রনমেন্টাল পলিটিক্সের মেজর ইস্যু, আমি এটাকে একটু বেশি গুরুত্ব দিতে বলবো। তৃতীয় হচ্ছে এক্সামিন দি চ্যালেঞ্জ অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ। রাইট এ ব্রিফ নোট রিয়েলিস্টিক অ্যান্ড কনস্ট্রাকশনিস্ট ডিবেট। ডবল স্টার দিয়ে রাখো। How sustainable development a convergent approach? What are the argument and attributes? Double star দিয়ে রাখো। তারপর চলে আসে চিপকো মুভমেন্ট। চিপকো মুভমেন্ট, ডিসকাস দিস ইস্যুস অফ চিপকো মুভমেন্ট ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ। ফেমিনিস্ট পার্সপেক্টিভটা এখানে দেখে রাখতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো জন্য এই 6টি প্রশ্ন দেখবে। 5 মার্কের জন্য ডিফাইন ইকোলজিক্যাল মডার্নাইজেশন। টিকা ইকোলজিক্যাল মডার্নাইজেশন বা ছোট টিকা হিসেবে দেখবে, ঠিক আছে। টিকা দেখো ইকোলজিক্যাল মডার্নাইজেশন আর ফেমিনিজম, বা এমনও আসতে পারে হোয়াট আর দ্য 3 পয়েন্ট হাইলাইটেড বাই ফেমিনিস্ট লেন্স ইউজড বাই ইকোফেমিনিজম। এই ইকোফেমিনিজমটা দেখবে, কিন্তু ইকোফেমিনিজম, ইকোলজিক্যাল মডার্নাইজেশন এবং পলিটিক্যাল ইকোলজি, এই 3টের মধ্যে তোমরা আশা করছি তোমরা 2টো পাবে। তো আমি তোমাকে বলবো ফেমিনিজম আর ইয়ের পার্টটার উপর বেশি ফোকাস করতে, ইকোলজিক্যাল মডার্নাইজেশনের উপর। ওকে, of the realist perspective on এনভায়রনমেন্টের রিয়েলিস্টিক পার্সপেক্টিভ, অর্থাৎ এই যে দুটো পার্সপেক্টিভ আমরা বলছিলাম রিয়েলিস্টিক এবং কনস্ট্রাকশনিস্ট, এই দুটো পার্সপেক্টিভের কিন্তু আলাদা আলাদাভাবে একটু দেখে রেখো, আসতে পারে। 5 নম্বরের জন্য যেটা দেখবে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল কনভেনশন অ্যান্ড ট্রিটিজ, এটা এর থেকে তোমরা 2 মার্কও পাবে। ওকে, আরেকটা বিষয় বলে রাখি, 2 মার্কের কোশ্চেনের জন্য তোমরা যারা 2 মার্কের কোশ্চেন নিতে চাও, 4টে পেপারের যদি শর্ট কোশ্চেন নাও, যদি 4টে পেপারই তোমরা শর্ট কোশ্চেন নাও, তাহলে তোমরা 199 কিন্তু পেয়ে যাবে। পিডিএফ দেওয়া হবে 199 4টে পেপারেরই শর্ট প্রশ্ন। আর তোমরা যদি পিডিএফ ছাড়া শুধু আলোচনা শুনতে চাও, সেক্ষেত্রে আমরা কিছু কিছু করে প্রত্যেকটা পেপারের কিছু প্রশ্ন কিন্তু আমরা যারা 29 টাকা দিয়ে মেম্বারশিপ নিচ্ছ তাদের জন্য অলরেডি CC13 আপলোড হয়ে গেছে। সেখানে প্রিভিয়াস ইয়ার্সের 22টা প্রশ্ন কিন্তু আমরা আপলোড করেছি, 22টা প্রশ্ন এবং উত্তর, শর্ট প্রশ্ন এবং উত্তর। তো এই জায়গা থেকে এখান থেকে আমাদের ভাবনা চিন্তা কি, যে তোমরা 2 মার্কের প্রশ্নের জন্য যারা পিডিএফ চাইছো তারা এই প্রাইসে কিন্তু পিডিএফটা নিয়ে নিতে পারো। ওকে, ঠিক আছে। তাহলে এটা তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে যে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল যে কনভেনশনস রয়েছে সেইগুলো কিন্তু 2 মার্কে আসতে পারে। আরেকটা বিষয়, যারা 29 টাকা দিয়ে তোমরা মেম্বারশিপ নিচ্ছ তারা কিন্তু প্রত্যেকটা পেপার থেকে 20টা করে মিনিমাম শর্ট কোশ্চেনের ভিডিও পাবে। দেখো পেপার 13 আপলোড হয়েছে, 20টা প্রশ্ন, 14 আজকে হয়তো আপলোড হয়ে যাবে। তারপর ডিএসসি যারা মেম্বারশিপ নিচ্ছ তারা ডিএসসি পেপারটা একটু মেনশন করে দেবে যে ডিএসসি A3 না A4 না B3। ওকে,
এগুলো একটু মেনশন করে দেবে, তাহলে সেই অনুযায়ী শর্ট প্রশ্ন আপলোড হয়ে যাবে। তারপর চলে আসো আমরা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ট্রেডমিল প্রোডাকশন, গুরুত্ব দিয়ে দেখবে, হাইলাইট করলাম। রাইট এ শর্ট নোট সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালিটা 1 স্টার দিলাম। হোয়াট আর দ্য মেজর প্রবলেম অফ ক্লাইমেট চেঞ্জ, গুরুত্ব দিয়ে দেখবে, ডবল স্টার। হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল সোশিওলজি, ঠিক আছে। এবং ইকো মার্কসিজমটাকে আমি বেশি গুরুত্ব দিতে বলবো। ইকো মার্কসিজমটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা কিন্তু আসতে পারে। ওকে, এইবার তাহলে 2 মার্কের জন্য কি দেখবে? 2 মার্কের জন্য তোমরা মেম্বারশিপ নিয়ে নাও। 2 মার্কের তো সাজেশন হয় না, তো তোমরা যদি উত্তর চাও তাহলে তো 1999 পে করে তোমরা উত্তর নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর যদি তোমরা ভিডিও লেকচার দেখতে চাও তাহলে সেক্ষেত্রে 29 টাকা পে করে তোমরা মেম্বারশিপটা নিয়ে নাও। ওকে, আর যাদের সোশিওলজি অফ মেডিসিন রয়েছে তাদের খুব শীঘ্রই আসছে পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শেষ করছি আজকে এখানে।